বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি করে দেখাবো আলু পটল দিয়ে পাতলা মাছের ঝোল। তো মাছ আসলে আমরা সবাই সাধারণত পছন্দ করি, কিন্তু আলু পটলটা ছোটরা কেন বড়রাও খেতে চায় না। তো এভাবে যদি আপনারা রান্না করেন, আমি আশা করছি মাছের সঙ্গে আলু পটলটাও সবাই বেশ মজা করে খাবে। তো রান্না করার জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিলাম 10 পিস। তো মাছটাকে আমি প্রথমে এখানে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখায় নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নেবেন। তো আমি এখানে আসলে লবণের সঙ্গে ভালো করে মাখায় নিচ্ছিলাম, যাতে লবণটা মাছের মধ্যে প্রবেশ করে। তো মাছটাকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইয়ে সরিষার তেল ইউজ করলাম। তো আসলে আমার বাসায় আমি রেগুলার রান্নার জন্য সরিষার তেলটাই ইউজ করি। তো এখানে আমি সরিষার তেলেই রান্নাটা করে নিব। তো তেলটা একটু গরম হওয়ার পরে আমি এখানে মাছ দিয়ে দিলাম। তো মাছের এক পিঠ হয়ে গেলে আরেক পিঠটাও আমি সেমভাবে ভেজে নিব। তো মাছটাকে আমি এখানে আসলে হালকা ভেজে নিচ্ছি। মাছ আসলে বেশি ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে তো পেটির পিসটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি আমার মাছ ভাজা হয়ে গেছে। তো রান্নার জন্য আসলে আমি ওই সেম কড়াইয়ে তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তো আমি এখানে কাঁচামরিচ এবং শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করব, এজন্য আমি একটু কম পরিমাণে কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা হালকা একটু ভাজার পরে আমি এখানে 4 থেকে ছোট সাইজের আর কি পেঁয়াজ, এখানে 4 থেকে 5টি কুচি করে নিছি। তো পেঁয়াজ মরিচটা আমার হচ্ছে গোল্ডেন কালার হয়ে আসলে এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম। তো এই হচ্ছে মশলাটাকে আমি পেঁয়াজ মরিচের সঙ্গে খুব ভালো করে কষায় নিব, যাতে মশলার গন্ধটা চলে যায়। তো আমার মশলা থেকে এখানে তেল উঠে আসছে, আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি হচ্ছে গুঁড়া মশলাগুলো ইউজ করব এখানে। তো এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো এই মশলাগুলোকেও আমি খুব ভালো করে কষায় নিব। তো আমার মা বলে আসলে এই মশলাটাকে যত ভালো করে কষানো যায় তত রান্নার টেস্ট ভালো হয়। তো মশলা থেকে তেল উঠে আসলে আমি এখানে হালকা একটু পানি দিয়ে দিব। তো
তো আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি আলু পটল কেটে রাখছি, সেই আলু পটলটা দিয়ে দিব। আমি এখানে হাফ কেজি পটল কেটে 2 টুকরা করে নিয়ে নিয়েছি, আর 2টা বড় সাইজের আলু। তো আমি আলুটাকেও লম্বা করে কেটে নিছি। তো আলু পটল সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো মশলার সঙ্গে আমি ভালো করে আলু পটলটাকে এখানে কষায় নিব। তো আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই। আমার হচ্ছে তরকারি থেকে পানি উঠে আসবে। তো আমি 10 মিনিট পরে ঢাকনা খুলে মশলার সঙ্গে আলু পটলটাকে কষায় নিচ্ছি। তা আমি এটাকে যতক্ষণ পর্যন্ত না আলু পটলটা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কষাবো। তা আবার ফিরে আসলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে আমি হচ্ছে ঢাকনা খুলে আলু পটলটাকে কষায় নিচ্ছি। তো এখানে আমি সামান্য পানি দিয়ে দিলাম। এখানে আমি একটু করে পানি দিয়ে আবার কষাবো আর কি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এটাকে। তো আপনারা আসলে যত ভালো করে কষাবেন, যত বেশি কষাবেন তত পটলটা এবং আলুটা খেতে ভালো লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার আসলে আলু পটল থেকে তেল উঠে আসছে। তো আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি আসলে দেখতেছি যে আমার আলু এবং পটলটা সিদ্ধ হয়েছে কিনা। তো আপনারা যতক্ষণ পর্যন্ত দেখবেন আপনাদের আলু এবং পটল সিদ্ধ না হচ্ছে ততক্ষণ আপনারা কষাবেন, একটু করে পানি দিয়ে কষাবেন। তো আমার এখানে আলু পটলটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে মাছটাকে এখন ব্যবহার করব। আমার আলু পটল সিদ্ধ হইতে 3বার আমি কষাইছি এখানে। তো আপনাদের যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ একটু করে পানি দিয়ে কষাই নেবেন। তো আমি এখানে মাছটাকে দিয়ে দিলাম। তো আমি আলতো করে এখানে মাছটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায়। তো আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আপনারা ঠিক যেটুকু ঝোল খেতে চাবেন সেই পরিমাণে পানি দিবেন। তো আমি যেহেতু পাতলা মাছের ঝোল বানাবো তো আমি আসলে পানিটা একটু বেশি দিব এখানে। তো আপনারা যদি আসলে আমার রান্নাটা ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমার চ্যানেলের পাশেই থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখানে ফাইনালি ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমার আরেকটু পানি লাগবে ঝোলের জন্য। তো আমি এখানে আরেকটু পানি দিয়ে দিলাম। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এখানে আমি হচ্ছে প্রায় 10 থেকে 15 মিনিট হাই হিটে রান্না করব। তো 10 মিনিট পরে আমার রান্নাটা ফাইনালি হয়ে গেছে।
আমি এখানে দেখতে পাচ্ছি আসলে আমি যেটুকু ঝোল চাচ্ছিলাম আমার ঝোলটা অনেকটাই বেশি। তো আমি চাচ্ছিলাম যে আমার ঝোলটা আর একটু কমাবো। তো আর 5 মিনিট আমি এটাকে রান্না করে নেব। তো 5 মিনিট পরে আমার রান্নাটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে রান্নাটাকে আমার সার্ভিং ডিশে সার্ভ করে নিব। তো আমি এখানে সার্ভ করে নিচ্ছি।